নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথমেই আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করছি। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের ভিডিওর আলোচনার বিষয় পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য। একাদশী মাত্রই পরম পবিত্র এক ব্রত, সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই ব্রত। একইভাবে পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী তিথি। যারা এই তিথি পালন করেন তাদের জন্য এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একাদশী মানে শুধুমাত্র উপবাস নয়, বরং একাদশীর মাহাত্ম্য এবং সংশ্লিষ্ট তিথির মাহাত্ম্য বর্ণনা করা ও শ্রবণ করাও একান্ত জরুরি। তাই আসুন পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী তিথির মাহাত্ম্য আমরা সকলে মিলে শ্রবণ করি। পার্শ্ব একাদশীর মহিমা। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য। ধর্মরাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর পূজনীয় দেবতা কে এবং এই ব্রত পালনে কি পুণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশী মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী। এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত ধর্মরাজ যুধিষ্ঠিরকে সম্বোধন করে আরও বলেছিলেন, হে যুধিষ্ঠির, এই একাদশীকে বামন একাদশী বলা হয় এবং যারা এটি পালন করে তাদের জন্য এটি মহাপুণ্য এবং জড় বন্ধন থেকে চূড়ান্ত মুক্তি প্রদান করে। অতএব যেহেতু এটি সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া দূর করে, তাই এটিকে জয়ন্তী একাদশীও বলা হয়। এই ব্রতের মহিমা কেবল শ্রবণ করলেই একজন ব্যক্তি তার অতীতের সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এই উপবাস এতটাই শুভ যে এটি পালন করলে অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে অর্জিত পুণ্যের সমান পুণ্য লাভ হয়। এর চেয়ে উত্তম একাদশী আর নেই, কারণ এটি সহজেই মুক্তি প্রদান করে। অতএব যদি কেউ সত্যিই শাস্তিমূলক জড়জগৎ থেকে মুক্তি কামনা করে, তাহলে তার বামন একাদশী উপবাস করা উচিত। ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। অর্থাৎ এই পবিত্র একাদশী ব্রত পালন করার সময় একজন বৈষ্ণবকে পরমেশ্বর ভগবানের বামনদেব রূপে তার রূপে প্রেমের সাথে উপাসনা করা উচিত, যিনি বামন অবতার, যার চোখ পদ্মের পাপড়ির মতো। এটি করার মাধ্যমে তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সহ অন্যান্য সমস্ত দেবতাদেরও উপাসনা করেন এবং মৃত্যুর পরে তিনি নিঃসন্দেহে শ্রীহরির সেই ধামে যান। ত্রিজগতে এমন কোনো উপবাস নেই যা পালন করা এত গুরুত্বপূর্ণ। এই একাদশী এত শুভ হওয়ার কারণ হলো যে এটি সেই দিনটি উদযাপন করে যখন ঘুমন্ত ভগবান শ্রী বিষ্ণু তার অন্যদিকে ফিরে যান। অর্থাৎ ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে যুধিষ্ঠির, রাজাদের মধ্যে সিংহ, আমি আনন্দের সাথে তোমাকে একটি ঐতিহাসিক ঘটনা বর্ণনা করব, যা কেবল শ্রবণ করলেই সমস্ত পাপ দূর হয়। ত্রেতা যুগে এক সময় বলি নামে একজন রাজা ছিলেন। যদিও তিনি দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল।
তিনি আমার কাছে অনেক বৈদিক স্তোত্র গেয়েছিলেন এবং কেবল আমার সন্তুষ্টির জন্য হোমযজ্ঞ করেছিলেন। তিনি দ্বিজাত ব্রাহ্মণদের সম্মান করতেন এবং তাদের প্রতিদিন যজ্ঞে নিযুক্ত করতেন। এই মহান আত্মার দেবরাজ ইন্দ্রের সাথে একবার ঝগড়া হয়েছিল এবং অবশেষে যুদ্ধে তাকে পরাজিত করেছিলেন। দৈত্যরাজ বলি তার সমগ্র স্বর্গীয় রাজ্য দখল করেছিলেন, যা আমি নিজেই দেবরাজ ইন্দ্রকে প্রদান করেছিলাম। অতএব ইন্দ্র এবং অন্যান্য সমস্ত দেবতারা অনেক মহান ঋষিদের সাথে আমার কাছে এসে বলি মহারাজের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। মাটিতে মাথা নত করে এবং বেদ থেকে অনেক পবিত্র প্রার্থনা করে তারা তাদের আধ্যাত্মিক গুরু বৃহস্পতির সাথে আমার উপাসনা করেছিলেন। এইভাবে আমি তাদের পক্ষ থেকে আমার পঞ্চম অবতার একজন বামন দেব হিসেবে আবির্ভূত হতে রাজি হয়েছিলাম। রাজা যুধিষ্ঠির আরও জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি কিভাবে এত শক্তিশালী রাক্ষসকে জয় করতে পারলেন, এবং তাও কেবল একজন ব্রাহ্মণের রূপ ধারণ করে? দয়া করে এটি আমাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করুন, কারণ আমি আপনার বিশ্বস্ত ভক্ত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, যদিও আমি একজন বামন ছিলাম, আমি একজন ব্রাহ্মণ ছিলাম এবং আমি সেই ধার্মিক রাজা দৈত্যরাজ বলির কাছে ভূমি রূপে ভিক্ষা চাইতে গিয়েছিলাম। আমি বললাম, হে দৈত্যরাজ বলি, দয়া করে আমাকে মাত্র 3 ধাপ ভূমি দান করুন। এত ছোট ভূমি আমার জন্য 3 লোকের সমান হবে। বলি দীর্ঘ বিবেচনা না করেই আমার অনুরোধ মেনে নিতে রাজি হয়েছিলেন, কিন্তু তিনি আমাকে ভূমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথেই আমার দেহ এক বিশাল দিব্য রূপে প্রসারিত হতে শুরু করে। আমি আমার পা দিয়ে সমগ্র পৃথিবী, আমার উরু দিয়ে সমস্ত ভূবর্গলোক এবং আমার কোমর দিয়ে স্বর্গ, আমার পেট দিয়ে মহালোক, আমার বুক দিয়ে জনলোক, আমার ঘাড় দিয়ে তপলোক এবং আমার মাথা ও মুখ দিয়ে সত্যলোককে আবৃত করেছিলাম। আমি সমগ্র জড় সৃষ্টিকে আবৃত করেছিলাম। প্রকৃতপক্ষে সূর্য ও চন্দ্রসহ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ আমার বিশাল রূপ দ্বারা পরিবেষ্টিত ছিল। আমার এই আশ্চর্যজনক লীলা দেখে ইন্দ্র এবং সর্পরাজ সহ সকল দেবতা বৈদিক স্তবগান গাইতে শুরু করলেন এবং আমার কাছে প্রার্থনা করতে লাগলেন। তারপর আমি দৈত্যরাজ বলির হাত ধরে তাকে বললাম, হে পাপহীন, আমি 1 ধাপ দিয়ে সমগ্র পৃথিবী এবং 2য় ধাপ দিয়ে সমস্ত স্বর্গীয় গ্রহকে ঢেকে ফেলেছি। এখন তুমি আমাকে যে ভূমির প্রতিশ্রুতি দিয়েছিলে তার 3য় ধাপ পরিমাপ করার জন্য আমি আমার পা কোথায় রাখব? এই কথা শুনে বলি মহারাজ বিনয়ের সাথে প্রণাম করলেন এবং আমার 3য় পদক্ষেপ স্থাপনের জন্য তার মাথা আমাকে দিলেন। হে যুধিষ্ঠির, আমি তার মাথায় আমার পা রেখে তাকে পাতাল লোকে পাঠিয়ে দিলাম। তাকে এইভাবে বিনীত দেখে আমি অত্যন্ত খুশি হয়ে দৈত্যরাজ বলিকে বললাম যে এখন থেকে আমি তার প্রাসাদে স্থায়ীভাবে বসবাস করব। ভাদ্র মাসের শুক্লপক্ষের ১১দশী তিথিতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি দৈত্যরাজ বলির আশ্রমে স্থাপিত হয়। ২য় মূর্তি ক্ষীরোদ সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত অবস্থায় থাকলেও তাকে মৃত বলে জানবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ এবং কার্তিকে মাসকলাই বর্জন করে এই 4 মাস ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী যথাযথভাবে পালন করতে হয়। সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই পার্শ্ব একাদশী ব্রত পালন করলে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন।